ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل سيدنا مولانا محمد সকলে জবান খুলে মুহাব্বতের সাথে সমস্বরে এক বাক্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে আজ জুমার রজনী, জুমার রাত থেকে জুমার দিন সূচনা হয়। জুমার দিন নবীজির প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করা সুন্নাহ এবং সওয়াবের কাজ। এজন্য জবান খুলে সামনে অগ্রসর হয়ে মন খুলে দিল দিয়ে সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা। সকলের সামনে আসেন, দুরূদ পড়ে সামনে আসেন, আসেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আকাশ সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনের ফুল, তারি চেয়ে সুন্দর আমার, তারি চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, প্যারা রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা। এই পাশে দিয়ে আসেন, এই পাশে, এখানটা এদিকে নিয়ে আসা। وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान है मिटाना नामो निशा हमारा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लाल्लाह। এটার জন্য আমার লাইভটা দেখা যায় কেন, এটা একটু চাপাই দেন, ঠিক আছে? কেউ ভাই আপনার কেউ অসুস্থ না? আপনারা কথা বলতে জানেন তো? হ্যাঁ, মাথা নাড়িয়ে নয়, জবান দিয়ে বলতে হবে। আপনারা কথা বলতে জানেন? এই কথা বলার শক্তি দিয়েছেন কে? আমার আল্লাহর নামটা একটু জবান দিয়ে আমার আপনার মুখ দিয়ে উচ্চারণ করাটা, এটা আল্লাহর প্রতি বান্দার হক। এই জন্য আমরা সকলেই আওয়াজ দিয়ে একটু আল্লাহকে ডাকি, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। মধুর স্বরে সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ। মাদ্রাসার ছাত্রদেরকে বসায় দেওয়া দরকার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম ঐতিহ্যবাহী উম্মুল কুরআ মডেল মাদ্রাসা ক্যাম্পাস 1 এর উদ্যোগে কোরআন সবক ও হাফেজ ছাত্রদের পাকড়ি প্রদান উপলক্ষে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসির কোরআন মুহতারাম মুফতি মামুন হোসেন হাবিবি সাহেব, সার্বিক সহযোগিতায় আলী নেওয়াজ দেওয়ান সাহেব, আজকের মাহফিলের প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর মুহাদ্দিস মাহমুদুল হাসান সাহেব, শেখুল হাদিস ঐতিহ্যবাহী মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা মতিঝিল ঢাকা, উপস্থিত হাজারা তোলামায়ে কেরাম, তলাবায়ে আযম, দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, আল্লাহ ও রাসূল প্রেমিক আমার সম্মানিতা বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবা, যুবক বন্ধুরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে আজকের এই আলোচনা শ্রবণরত অবস্থা রয়েছেন আমার সম্মানিতা শ্রদ্ধেয়া সলেহা তহেরা মা এবং বোনেরা, সবাইকে জানাচ্ছি হৃদয়ের সবটুকুন ভালোবাসা দিয়ে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জতুল জালালের আলিশানে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার প্রতি আমরা শুকরগুজার হচ্ছি যে আল্লাহ তাআলা আমাদের প্রতি করুণা করেছেন, রহম করেছেন। সেজন্য আসুন সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করার কারণে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? এমন লাভ আমাদের আরো বেশি হোক, আমরা চাই কি চাই না? এজন্য আরেকটি বার করুন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির কান্ডার, দুজাহানের সর্দার, মক্কার মতি, মাদিনার জ্যোতি, সমস্ত নবী পয়গাম্বর ও রাসূলগণের সেরাতাজ, নবীকুল সম্রাট, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জবান খুলে মুহাব্বতের সাথে উচ্চ আওয়াজে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে আজকের এই পরিবেশে আসার তৌফিক দিলেন কে? একটু আওয়াজ দিয়ে বলুন সুন্দরভাবে, কে দিয়েছেন? আমাকে আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছেন বলে আমরা আল্লাহকে ডাকতে পারছি, আল্লাহর প্রশংসা করতে পারছি, রাসূলের দরুদ পাঠ করতে পারছি। এই সময়টার মধ্যেই আল্লাহর বান্দা, যে বান্দাকে আল্লাহ জবান দিলেন, যে বান্দাকে আল্লাহ হায়াত দিলেন, যে বান্দাকে আল্লাহ সুস্থতা দান করলেন,
এই বান্দায় এ বান্দার জবান দিয়ে আল্লাহর প্রশংসা করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করে না। আমাকে আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছেন, ওই বান্দার চাইতে আল্লাহর কাছে আমার আপনার মর্যাদা কম না বেশি? এই মর্যাদাটা আমার আপনার আরো বৃদ্ধি পাক, আরো বেড়ে যাক, আমি আপনি আল্লাহর ওলি হয়ে যাই, আল্লাহর বন্ধু হয়ে যাই। আমরা কি চাই? সবাই চাই। তাহলে ওয়াদাবদ্ধ হই, এই মুহূর্ত থেকে আমার আপনার মরণ পর্যন্ত যত রকমের নিপীড়ন, অত্যাচার, জুলুম, যত রকমের সমস্যা, হেজিটেশন, ডিপ্রেশন, যত সমস্যার সম্মুখীন হই না কেন, আমি আপনি আমার আপনার আল্লাহকে কখনো ভুলব না। আমার আপনার রবের প্রশংসা কখনো আমি আপনি ছেড়ে দেব না। রাজি আছেন? একটু সুন্দরভাবে বলুন তো, আল্লাহু আকবার। আর সুন্দরভাবে অতি মুহাব্বত এবং সুমিষ্টতার সাথে আল্লাহকে ডাক দিলে আল্লাহ খুব খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহকে আপনি যত ডাকবেন, দেখবেন আপনার হৃদয় থেকে যত রকমের টেনশন আছে, চিন্তা আছে, দেখবেন এটা কমতেছে। আর আপনি যখন আল্লাহকে ভুলে যাবেন, অথচ আপনার আমার মাঝে আল্লাহর সকল নিয়ামত, এই যে আমি আপনি কথা বলছি, মাহফিলে হেঁটে আসলাম, আমি আপনি খাবার দাবার খাচ্ছি, আমি আপনি বাহাদুরি করছি, আমার আপনার শক্তি সামর্থ্য দিয়ে, ক্ষমতা দিয়ে কত কিছু করছি, যদি এটাকে আমি আপনি একটু ফিল করি, অনুভব করি, এটা তো আমার আপনার নিজস্ব কোনো শক্তি নয়, এটা তো সমস্ত শক্তি আমার আপনার আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কার? একটু সুন্দরভাবে বলেন কার? এই জন্য আজ থেকে আমরা জবান দিয়ে কোনোদিন কোনো ব্যক্তির প্রশংসা করব না, কোনোদিন কোনো ব্যক্তির গুণ কীর্তন করব না। প্রশংসা, গুণ কীর্তন এর একচ্ছত্র মালিক। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? সুন্দরভাবে সমস্বরে একত্রে বলুন তিনি কে? প্রিয় সুধী, আমি আপনাদের সম্মুখে কোরআন আল কারীমের সূরা ফুরকান এর ৬৩ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দেখুন, আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আল্লাহর পরম একটি দয়া। আল্লাহ ইচ্ছে করলে আমাকে আপনাকে হিংস্র জানোয়ার, শূকর, কুকুর কত কিছু বানাতে পারতেন। কথা ঠিক নয় কি? আল্লাহ বানিয়েছেন কি? একটু সুন্দরভাবে কথা বলতো। বানিয়েছেন কি? কাদেরকে? আওয়াজ, কাদেরকে? আমরা যদি আমাদেরকে না বলি, তাহলে আমি আপনি স্বীকার করলাম যে মনে হয় আমি আপনি মানুষ না। কথা ঠিক না? যেহেতু আমি আপনি মানুষ, আমাকে আপনাকে মানুষ বানিয়েছেন কে? আল্লাহ। এই পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে কিছু সেক্টর আছে। আল্লাহর প্রিয় ১ নাম্বার মানুষ নবী রাসূল, সুবহানাল্লাহ বলবেন। ২য় নাম্বার মানুষ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ৩য় স্তরের মানুষ তাবে রহমাতুল্লাহি আলাইহি। কয় শ্রেণী? আওয়াজ দিতে হবে, কয় শ্রেণী? ৩ শ্রেণী। এরপরে আর কোন শ্রেণীবিন্যাস নাই। এই ৩ শ্রেণীর অনুসরণ, অনুকরণ, তাদের আদর্শ, তাদের আখলাক, তাদের তবিয়ত কিয়ামত পর্যন্ত মানুষ অনুসরণ করবে। সুবহানাল্লাহ। এখন আপনি আমি যদি মনে করি আমার আপনার দাদা, আমার আপনার নানা, আমার আপনার বাবা অনেক হেডামওয়ালা, অনেক শক্তি সামর্থ্যওয়ালা, অনেক টাকা পয়সাওয়ালা, অনেক সামাজিক বান্ধব, মানুষ আপনাকে সেলিউট দেয়, সম্মান করে, মর্যাদা দেয়। কে দেয়? মানুষ। কিন্তু আপনি কোরআন এবং সুন্নাহ ঘেটে দেখলেন মানুষের মর্যাদা সম্মানের মধ্যে আপনার আমার কোনো মূল্য নাই। যদি আল্লাহ আমাকে আপনাকে সম্মান, আওয়াজ দিতে হবে, সম্মান। মুসলমান ভাইয়েরা আমার, সূরা হুজরাতের ১৩ নং আয়াতে কারিমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া
أنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم الله أكبر الله رب العالمين সূরা হুজরাতে 13 নং আয়াতে কারিমার মাঝে বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। এই নাস শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানদার, শুধু মুসলমান, শুধু মুত্তাকিন সালিহিনদেরকে আল্লাহ তাআলা ইন্ডিকেট করেন নাই। পৃথিবীর মধ্যে আদম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের আগ দিন পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ও মানুষেরা, তুমি কিসের বড়াই করো, কিসের অহংকার করো, কিসের তাকাব্বুরি করো, কোন দিক থেকে তুমি নিজেকে বড় মনে করো? কেন আমার গোলামি করো না, আমার দাসত্ব করো না? কেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো না? আমার নবীর সুন্নাহর মুহাব্বত তোমার মাঝে কেন নেই? ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, তুমি শোনো, ইন্নী, নিঃসন্দেহে, খলাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারিন ওয়া উনসা, এক আদম এক হাওয়া থেকে। তোমরা আদম হাওয়ার বাইরে অন্য কোনো মাধ্যমে পৃথিবীর জমিনে আসো নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম এবং হাওয়ার মাধ্যমে তোমাদেরকে সৃষ্টি করলাম এবং পৃথিবীর মধ্যে ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বংশে বিভিন্ন গোত্রে তোমাদেরকে আমি আল্লাহ নিজে প্রেরণ করলাম। এই জন্য আমাদের মধ্যে দেখবেন কেউ ভুইয়া বংশের মানুষ, কেউ চৌধুরী বংশের মানুষ, কেউ মোল্লা বংশের মানুষ, কেউ ব্যাপারী বাড়ির মানুষ, আছে না নাই বলে? আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলে দিলেন, বিভিন্ন গোত্রে বিভিন্ন বংশে আমি আল্লাহ নিজে তোমাদেরকে দান করলাম। লিতাআরাফু, যে তোমরা একে অপরের সাথে সুপরিচিত অর্জন করতে পারো। তবে এই কথা তোমরা স্বীকারোক্তি দিতে হবে। তুমি যে বংশের হও না কেন, যে মর্যাদার হও না কেন, যত টাকা পয়সা ক্ষমতার মালিক হও না কেন, পৃথিবীর মধ্যে মানুষ যদি তোমাকে মূল্যায়ন করে, সম্মান করে, এই সম্মানের মর্যাদা দিয়ে তুমি কোনোদিন আমি আল্লাহর প্রিয় হতে পারবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ও মানুষ, আমি আল্লাহর নিকট বংশ মর্যাদা, প্রতাপশালীর, ক্ষমতার, টাকা পয়সার, অট্টালিকার কোনো মূল্য নাই। আমি আল্লাহর নিকট ওই ব্যক্তি মর্যাদাশীল, সম্মানিত, যার হৃদয়ের ভিতরে আমি আল্লাহর ভয় রয়েছে। সুবহানাল্লাহ। কি রয়েছে? একটা আওয়াজ, কি রয়েছে? আল্লাহর ভয় যার হৃদয়ে আছে, ওই ব্যক্তি কোনোদিন অহংকারী হয় না, ওই ব্যক্তি কোনোদিন হিংসুটে হয় না। ওই ব্যক্তি যতই সম্পদশালী হোক না কেন, যত ক্ষমতাধর হোক না কেন, নিজেকে সদা সর্বদা সব অবস্থায় আল্লাহর গোলাম ভেবে জীবন যাপন করে। মানুষের উপর কোনো আঘাত করে না, মানুষকে কষ্ট দেয় না, মানুষের উপরে মিথ্যা তহমত চাপিয়ে দেয় না, পরনিন্দা করে না, শিরিক করে না, বিদআত করে না, সুদ খায় না, ঘুষ খায় না, জেনা ব্যভিচার করে না, গুনার কাজও করে না। এমন ব্যক্তি যারা, তাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই মানুষগুলোই আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এখন এমন ব্যক্তি যারা সমাজে আছে, আমাদের দেশে আছে, দেখবেন এদের তেমন মর্যাদা কেউ দিতে চায় না।
আরে হে দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, পাঞ্জাবিওয়ালা মানুষ, হুজুর মানুষ কি বুঝে? কথা ঠিক না? আর উনি ঘুম থেকে ওঠার পর থেকে মুখের ভিতরে হারাম, মিথ্যা কথা, যত রকমের অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, নির্যাতন সব করে উনি সব বুঝেন। এমন বুঝুন না ব্যক্তি পৃথিবীর জমিনে ছিল কি ছিল না বলুন? এই পৃথিবী রাজত্ব করেছে ফেরাউন, নমরুদ। বর্তমান জমানায় যারা ক্ষমতাধর আছে, এবিলিটিওয়ালা আছে, টাকা পয়সাওয়ালা আছে, নমরুদ আর ফেরাউনের 100 ভাগের 1 ভাগও তাদের মাঝে কোনো কিছু নাই। কথা ঠিক নয় কি বলবো? নমরুদ ফেরাউন যদি পৃথিবীর মধ্যে আল্লাহ ধ্বংস করে দিতে পারে, তাদের নিকট থেকে তো আমার আপনার শিখার অনেক কিছু আছে। আর তারা তো নিকৃষ্ট, পাপিষ্ট, জাহান্নামের কীট। আমি আপনি তো আলহামদুলিল্লাহ মুসলমানের সন্তান, আমার আপনার বাবা মা মুসলমান, পিতৃ পরিচয়, মাতৃ পরিচয়, আমি আপনি মুসলমান। কিন্তু মধ্যখানে শয়তানের ধোকায় পড়ে একটু আমি আপনি অন্যায় করি, গুনার কাজ করি। যদি আপনি বুঝেন এটা গুনার কাজ, এটা অন্যায়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ডেকে ডেকে বলতেছেন সূরা ফুরকানের 63 নং আয়াতে কারিমার মাঝে, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহু আকবার। আপনাকে ডেকে ডেকে আল্লাহ বলতেছেন, গোলাম, তোমাকে তো আমি আল্লাহ মানুষ বানালাম, মানুষের মধ্য থেকে তো তোমাকে আশরাফুল মাখলুকাত বানালাম। ইমানদার মুসলমান পৃথিবীর মধ্যে সবচেয়ে মর্যাদার ব্যক্তি। কাফের মুশরিকদের বাহাদুরি, ক্ষমতা, বাড়িগাড়ি এগুলো দেখে কখনো মনের ভিতরে আফসোস করবেন না। কারণ যদি আল্লাহর নিকট এই পৃথিবীর মূল্য একটা মশার ডানার সমানও হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা কাফের মুশরিক পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে আল্লাহ তাআলা কখনো সে সুযোগ দিতেন না। তার মানে দুনিয়ার মধ্যে কাফের মুশরিকের সুখ এটাই তাদের জন্য সুখ। তারা যেদিন থেকে মৃত্যুবরণ করবেন, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের শেষ পর্যন্ত আল্লাহ যেদিন বিচার, যখন আল্লাহ কার্যকলাপটা সমাপ্ত করে জান্নাত জাহান্নামের ফয়সালা করবেন, আল্লাহ নবী বলেন ওই কাফের মুশরিক মরণ থেকে আজীবন জাহান্নামে হলো তাদের চিরস্থায়ী স্থান। যেরকম নাউযুবিল্লাহ। তাহলে কাফের মুশরিক বেদিন, অথবা মনে করেন আপনারা আমার পরিচয়, আপনারা আমার পরিচিতি, আমার আপনার এলাকার অমুক ব্যক্তি অনেক টাকা পয়সা, ক্ষমতা, বাহাদুরি সবকিছুতে অনেক উঁচুতে, কিন্তু আপনি দেখছেন তার চরিত্র, তার আখলাক, তার স্বভাব, তার লেনদেন, তার পারিপার্শ্বিকতা, তার সামাজিকতা, তার ব্যবসা বাণিজ্য, তার রাজনীতি সব হলো আবু জাহেল মার্কা। আপনি তাকেও তো আফসোস করবেন না, কারণ তার নামটা আছে মুসলমানের, কিন্তু তার চরিত্রের মধ্যে মুসলমানিত্ব নাই, ঈমান নাই। কথা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। ইমানদার মুসলমানের জন্য দুনিয়াটা কষ্টের জায়গা। ইমানদার মুসলমান দুনিয়ার মধ্যে জেলখানার কয়েদির মতো জীবন যাপন করবে। হয়তো তার জীবনের চলার পথে অর্থনৈতিক সমস্যা থাকবে, পারিবারিক, শারীরিক, মানসিক সমস্যা থাকবে, কিন্তু তার হৃদয়ে ঈমান থাকবে। এমন সমস্যাটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে ঈমানি পরীক্ষা। সুবহানাল্লাহ। আর কাফের মুশরিকের চরিত্রে যে মুসলমানটা চলাফেরা করবে, সুবিধার জন্য, স্বার্থের জন্য আমার আপনার সম্মুখে টুপি পরবে, মুখে দাড়ি রাখবে, শরীরে জুব্বা পরবে, কিন্তু যখন অসুবিধায় পড়ে তখন পিসাব হুজুরের দাড়ি মুখ সব শেষে হনুমান হয়ে যায়। কথা কয়। তার মানে এগুলো সুবিধাভোগী মুসলমান। এমন মুসলমানের কোন মর্যাদা আল্লাহর কাছে নাই। আপনি যে দুনিয়ার মধ্যে খুব কষ্টে আছেন,
সমস্যায় আছেন, এই সমস্যার মধ্যে আপনি যদি ঈমানটাকে স্থির রেখে অনটল রেখে আল্লাহর দ্বীন ইসলামের উপরে জীবন যাপন করে মৃত্যুবরণ করতে পারেন, এটা হলো আপনার জন্য সফলতা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানার মতো, আর কাফের মুশরিকের জন্য দুনিয়াটা বেহেশতের বাগানের মতো। যেরকম নাউযুবিল্লাহ। আমরা কি দুনিয়ার মধ্যে বেহেশত চাই? 60 বছর, নচেত 70, নচেত 80, নচেত 100 বছর, এরপরও তো আর কেহ দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। কেউ থাকতে পেরেছে? আওয়াজ দিবেন, থাকতে পেরেছে? থাকা যায়? আমার আপনার বাবা মারা যায়নি, আমার আপনার দাদা মৃত্যুবরণ করে নাই, আমার আপনার দাদি মৃত্যুবরণ করে নাই। যেহেতু তারা মৃত্যুবরণ করেছে, তাহলে এই দুনিয়ার জন্য, এ দুনিয়ার বাড়ির জন্য, এ দুনিয়ার ঘরের জন্য, এ দুনিয়ার সম্পদের জন্য, এ দুনিয়ার লোক লালসার জন্য আমার আপনার কেন টেনশন হবে? আমার আপনার টেনশন হবে, আমার আপনার লোভ হবে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। কথা ঠিক না ঠিক বলুন? মুসলমান ভাইরা আমার, যেহেতু আল্লাহ তাআলা আমাকে আপনাকে আহ্বান করলেন, ও মানুষেরা, তোমাদেরকে তো আমি আল্লাহ বানিয়েলাম, নারকো বানাইছি। আল্লাহর সাথে আর কেউ সংসদের তো আছে? আওয়াজ দেন, আছে? আল্লাহ যেহেতু বানালেন, আল্লাহ যেহেতু আল্লাহর ধর্মে ইসলামে আমাকে আপনাকে কবুল করলেন, ওই আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডেকে বলেন, ও আমার গোলামেরা, ও আমার বান্দা বান্দিরা, যদি পৃথিবীর জমিন থেকে তোমরা আমি আল্লাহর প্রিয় বান্দা প্রিয় বান্দি হতে চাও, তাহলে আল্লাহর পক্ষ থেকে এই কোরআনের বৈশিষ্ট্যের ভিতরে কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো আমি আপনি অনুকরণ করলে কোরআনের এই চরিত্রটা, কোরআনের এই ক্যারেক্টার আমার আপনার চরিত্রের সাথে যদি আমি আপনি সেট আপ করতে পারি, আল্লাহ নিজে বলেন, বান্দারে তোমরা দুনিয়ার জমিনের বান্দা, তবে বান্দা থেকে তোমরা আমি আল্লাহর বন্ধু হয়ে গেলে। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হতে কি চায়? মন চায়? নাকি এই দেশের যারা নাম করা এক ব্র্যান্ডিং যত পীর আছে, আল্লাহর ওলি আছে, তারাই শুধু আল্লাহর ওলি হয়ে থাকো, আমার আপনার আল্লাহর ওলি হতে মনে চায় না? নাকি মনে চায় না? যারা ওলামায়ে কেরাম আছে তারাই শুধু আলেম হয়ে আল্লাহর প্রিয় হয়ে যাক। আপনারা যারা জেনারেল আছেন, কম পড়াশোনা করা আছেন, আপনারা কি মন চায় না আল্লাহর ওলি হতে? আল্লাহর কোরআনে কোনো ওলি হওয়ার জন্য কোনো পার্থক্য নেই, কোনো কঠোরতা নেই। আল্লাহর ওলি হওয়ার জন্য আপনাকে কামিল পাস করার দরকার নাই, দাওরা পাস করার দরকার নাই। আপনি জেনারেল, যদি আপনার ঈমান থাকে খালেস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যদি আপনার ঈমান থাকে একনিষ্ঠ খালেস, যে ঈমানের ঘরে কোনো শিরিক নাই, বিদআত নাই, আপনি যদি আল্লাহকে ডাক দেন, বেলাল হাফস, যার কত উঁচু বংশ পরিচয় নয়, একটা হাফস গোলাম, যাকে দেখলে মনে হয় না একটা মানুষের মতো ওই সমাজের মানুষ বেলাল হাফসিকে নিয়ে অনেক ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, মস্করা করেছে। কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা তেমন সুঠাম দেহের ছিলেন না, বেটে মানুষ ছিলেন, খাটো মানুষ ছিলেন, নাক বুসা মানুষ ছিলেন, চেহারার আকৃতি একটু ভিন্ন ছিলেন, কুচকুচে কালো ছিলেন, হাত পায়ের অঙ্গুল ছিল মোটা মোটা, চামড়া ছিল ফাটা ফাটা। বেলাল হাফসিকে উমাইয়া কত কষ্ট দিছে। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের পায়ের সাথে দুই হাত দুই পা বেঁধে উত্তপ্ত গরম আকৃতির পরিবেশে দৌড়িয়েছে, চামড়া ফেটে রক্ত বের হয়েছে, এত কষ্ট দিছে। বেলাল হাফসি ওই আল্লাহ রাসূলের যে সবক গ্রহণ করেছেন, আল্লাহ যে বলেছে যদি আমার প্রিয় হতে চাও, আমার যদি বন্ধু হতে চাও, আমার ওলি হতে চাও, দুনিয়ার জুলুম, নির্যাতন, অত্যাচার এগুলোর পাওয়ার পরে একটু সবর করো, আর ঈমানের উপর অটল থাকো, অনড় থাকো, আমি আল্লাহ
আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে ওলিউল্লাহ বানাইয়া আমার জান্নাতের মেহমান হিসেবে তোমাকে কবুল করে নেব। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহর প্রিয় হতে চাই না আমরা? আওয়াজ দেন, চাই না? তাহলে আমাকে আপনাকে অবশ্যই যদি আল্লাহর প্রিয় হতে চাই, আপনার কোনো ডিগ্রি নাই, আপনার কোনো পড়াশোনা নাই, আপনার তেমন কোনো ভালো বংশের লোকও না, আপনি দিনমজুর, আপনি খেতে খামারে কাজ করেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র কেবলমাত্র একটা বিষয়কে আপনি প্রাধান্য দিবেন, এই কোরআন আল কারীম, এটা আল্লাহর ওয়াহী, আল্লাহর বাণী। দ্বিতীয়ত এই কোরআনটাই আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের জীবন্ত নবীজির এই প্রতিচ্ছবি হলো কোরআন আল কারীম। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার,